কমরেড তপন সেন, শ্রমিক নেতা কমরেড আবাস চৌধুরী এবং উপস্থিত বন্ধুগণ, আজকে বিএসএনএল এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে আপনারা যারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এসেছেন, আমি অল ইন্ডিয়া বিএসএনএল গড পেনশনার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা আমাদের কাছে একটা খুবই স্মরণীয় দিন, যে আনুষ্ঠানিকভাবে নেতৃবৃন্দ যে বললেন বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি আমরা গঠন করেছিলাম কেন্দ্রীয় নির্দেশে, সেই মোতাবেক আমাদের এখনো কাজকর্ম চলছে। কিন্তু আমরা চেয়েছি আমাদের যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলন কেবলমাত্র দপ্তরের অভ্যন্তরীণ নয়, দপ্তরের বাইরের লড়াই যে আন্দোলন, সেই লড়াই আন্দোলনের সাথে আমরা চাই আমাদের লড়াই আন্দোলনকে ছড়িয়ে। সেই লক্ষ্যে কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমাদের এই জেলা সম্মেলন হয়েছে এবং আজকে আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে। আমরা আপনারা যারা এসেছেন সকলকে অভিনন্দন জানাই। আজকে 2025-এর 12ই এপ্রিল, আমার মনে পড়ে ঠিক 25 বছর আগের কথা। আজকের দিনে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা আজকের দিনে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা করছি কিসের জন্য? দপ্তরের অভ্যন্তরে আমরা লড়াই করছি, দপ্তরের বাইরে আমরা লড়াই করছি। যে রাষ্ট্রায়ত্ত শিল্প বিএসএনএল কে রাষ্ট্রায়ত্ত শিল্প রূপে রাখতে হবে। 25 বছর আগেও আমরা এরকম মিলিত হয়েছিলাম, 25 বছর আগেও আমরা এরকম লড়াই আন্দোলন করেছিলাম। তখন আমাদের দাবি ছিল ডিপার্টমেন্ট অফ টেলিকমকে বিএসএনএল রূপান্তরিত করা যাবে না। অর্থাৎ 25 বছর আগে যেটা দাবিতে আমরা লড়াই করেছিলাম, ডিপার্টমেন্ট অফ টেলিকমকে বিএসএনএল রূপান্তরিত করা যাবে না। দপ্তরের অভ্যন্তরে, দপ্তরের বাইরে আমাদের গণতান্ত্রিক শক্তির সঙ্গে আমরা লড়াই আন্দোলন করেছিলাম। কিন্তু কেন্দ্র সরকারের নীতিকে আমরা পর্যস্ত করতে পারিনি। বিএসএনএল তৈরি হয়েছে, বিএসএনএল তৈরি হওয়ার পর 24 বছর আক্রান্ত। বিএসএনএল আস্তে আস্তে রুগ্ন হয়েছে এবং রুগ্ন হয়ে সরকার চাইছে বিএসএনএলকে কর্পোরেট খাতে তুলে নিতে। আজকের দিনে আমাদের যে লড়াই, সেই লড়াই রাষ্ট্রায়ত্ত বিএসএনএল যেন বিএসএনএল রূপে টিকে থাকে। বিএসএনএল এর কর্মচারী যেন রিলায়েন্সের জিওর কর্মচারী না হয়, বিএসএনএল এর কর্মচারী যেন এয়ারটেলের কর্মচারী না হয়, বিএসএনএল এর কর্মচারী যারা কর্মরত আছেন তারা যেন ভোটাভোটের কর্মচারী না হয়। সেই লক্ষ্যে আমরা এই লড়াই লড়ছি। আমরা মনে করি বিএসএনএল কে রক্ষার লড়াই যেমন আমাদের করতে হবে, তেমনি বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের কর্মচারীদের যে দাবি নিয়ে লড়াই আন্দোলন করছি, সেখানে কর্মরত কর্মচারীদের পে রিভিশন আছে, সেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন রিভিশন আছে, যারা ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারী, যাদেরকে করোনার সুযোগ নিয়ে সারা ভারতবর্ষে 1 লাখ কর্মচারীকে বিএসএনএল দপ্তর থেকে বার করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ চলছে এরকম চক্রান্ত, তার বিরুদ্ধে লড়াই আমরা করে চলেছি বিএসএনএল অভ্যন্তরে। কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র বিএসএনএল ম্যানেজমেন্টের বিরুদ্ধে লড়াই করলে হবে না। এই লড়াই কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে, এবং কেন্দ্র সরকারের যে নীতি, কেন্দ্র সরকার যে চাইছে বর্তমান সরকারের কর্পোরেট অফিসের কর্তব্যী সিএমডি বলুন বা সিএমডি বলুন, সেই আদেশকে লাগু করতে চাইছে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন আদেশের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই আমরা যে লড়াই আন্দোলন করে চলছি, কর্মচারীরা, কর্মরত কমরেড, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন, তারা যারা ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারী, মজদুর ভাই বোন আছেন, সকলকে নিয়ে পশ্চিমবঙ্গের বিএসএনএল দপ্তরে যে লড়াই আন্দোলন আমরা করে চলেছি, আমরা চাইছি সেই লড়াই আন্দোলনকে আরো ব্যাপক করতে, আরো বিস্তৃত করতে, আরো বিকশিত করতে। কারণ আমরা মনে করি কেবলমাত্র বিএসএনএল দপ্তরের মধ্যেই লড়াই করলে আমাদের হবে না, আমাদের লড়াই করতে হবে আমাদের বিভিন্ন সামাজিক দাবি
সেই লিডারের চাহিদা থাকে, তেমনি আপনার রাজনৈতিক চাহিদা, সেই রাজনৈতিক চাহিদা কর্মরত হোক কিংবা অবসরপ্রাপ্ত হোক কিংবা কেন্দ্র হোক, সেই রাজনৈতিক খিদা মেটাতে আমার বিএসএফ কোঅর্ডিনেশন কমিটি। স্বাভাবিকভাবে আমি দীর্ঘ বক্তব্যের মধ্যে যেতে চাইছি না। যে লড়াই আন্দোলন আমরা করছি, সেই লড়াই আন্দোলনকে নিজেরা বিকশিত করতে হয়, সেই লড়াই আন্দোলনকে আমাকে রাস্তায় নিয়ে যেতে হবে এবং সমাজের মধ্যে যে দুর্নীতি চলছে, দেশেই বলুন বা রাজ্যেই বলুন, বলেন কমেন্ট আওয়াজ যদি বলেন যে মানুষের রুটি অন্যের সংস্কারে যখন লড়াই আন্দোলন নামাবে, তখন শাসক শ্রেণী তাকে ঘুরিয়ে দিতে যে অস্ত্র ধরে তার নাম জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা, এবং সেটাই চলছে আমাদের ভারতবর্ষে, সেটাই চলছে আমাদের পশ্চিমবঙ্গে। এক অসম প্রতিযোগিতা, এক সাম্প্রদায়িক প্রতিযোগিতা চলছে আমার রাজ্যে, আমার দেশে। এর বিরুদ্ধে মুখ হবে কে? এর বিরুদ্ধে কেবলমাত্র পলিটিক্যাল পার্টি মুখ হবে, রাজনৈতিক দলগুলো সহ্য করবে তা নয়। আমরা যারা এআইবিডিএ করি, আমরা যারা বিএসএনএল করি, আমরা যারা সিএনইউ করি, আমাদেরকে এই দাবিগুলো নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, রুটি অন্যের দাবিতে, আমার ছেলে মেয়ে বেকার ভাই বোনের চাকরির দাবিতে আমার বক্তব্যকে পৌঁছে যাবে মানুষের দুয়ারে। এবং তার জন্য বিকেল সমাবেশ, এই বিকেল সমাবেশ সফল করতে আপনারা সবাই উদ্যোগী হবেন। পরবর্তী পর্যায়ে 20 মে ধন্যবাদ, এই ধন্যবাদ আমরা আবার বসবো, আমরা আমাদের কর্মসূচি স্থির করবো। এই লক্ষ্যেই আমরা এই রাজ্য সম্মেলন করতে চাইছি। আমি বিশ্বাস করি অতীতে যেমন আপনারা আমাদের প্রতিটি কর্মসূচিকে খবর করে তুলেছেন, আগামী দিনেও সেই কর্মসূচি দেশ বাঁচানোর স্বার্থে, রাজ্য বাঁচানোর স্বার্থে, সমাজ বাঁচানোর স্বার্থে আপনারা এগিয়ে আসবেন। এই কথা বলে আপনাদের পুনরায় অভিনন্দন জানিয়ে শেষ করছি। শ্রমিক ঐক্য জিন্দাবাদ।